এক ভাই প্রশ্ন করেছেন, কাবিননামায় স্বাক্ষরের পর কাজী সাহেব 18 নম্বর কলমে নিজে থেকে পূরণ করে দিলে স্ত্রী তালাকের অধিকার পাবে কিনা। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, এই ধরনের অনেক প্রশ্ন, অনেক ধরনের সুবিধা অসুবিধার সম্মুখীন অনেক ভাই হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাই বলে থাকেন যে আমি শুধু বিবাহের ক্ষেত্রে বিবাহের সময় শুধু সিগনেচার করে দিয়েছিলাম, উপরে আমি কোনো তালাকের অধিকার দেই নাই। অনেকে এই কথা বলে যে এটা কাজী সাহেব পূরণ করেছে, আমি পূরণ করি নাই। তো আসলে এই ধরনের জটিলতার ক্ষেত্রে আমরা কি সমাধান দিতে পারি, বা সেক্ষেত্রে তার তালাক হবে কিনা। তো এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো যে যখন কোনো ব্যক্তি কাবিননামার উপরে স্বাক্ষর করে ফেলে, কোনো ব্যক্তি যখন কাবিননামার উপর স্বাক্ষর করে, তো সে এটাই বুঝায় যে উপরে যত কলমে যা যা লেখা আছে সবগুলোই আমি মেনে নিলাম। যদি সে না পড়ে না দেখে যদি সে সিগনেচার করে, তো তার তো সিগনেচার করার অনুমতি নাই। যেমন এখানে শুধুমাত্র তালাকের অধিকারের ক্ষেত্রে না, মোহরের ব্যাপারটাও আছে। তো সকলে কিন্তু দেখে নেয় যে এখানে কাজী সাহেব কত টাকা মোহর লিখেছে। তো ঠিক এক্ষেত্রেও আপনার 18 নম্বর কলমে কাজী সাহেব কি লিখেছে এটা দেখেই তারপরে সে কি করবে, স্বাক্ষর করবে। এটাই জরুরি, এটা উচিত। কিন্তু যদি কেউ কাজী সাহেবের উপরে ন্যস্ত করে দেয় যে ঠিক আছে আমি স্বাক্ষর করে দিলাম, পরবর্তীতে আপনি এটাকে কি করে নিয়েন, পূরণ করে নিয়েন, সেক্ষেত্রে কাজী সাহেব যদি ওখানে হ্যাঁ লিখে দেয়, তো অবশ্যই এটার উপর ভিত্তি করে নারী তালাক নিতে চাইলে তালাক হয়ে যাবে, কারণ সে কাজী সাহেবকে উকিল বানাইছে। মূল সমস্যাটা হলো যদি কোনো ক্ষেত্রে কোনো ছেলে যদি অস্বীকার করে বসে যে না আমি এটা অধিকার দেই নাই, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছেলেরা নিষেধ করে যে না আমি তালাকের অধিকার দিব না, কিন্তু বর্তমানে কাজী সাহেবদেরকে সরকারিভাবে জোর প্রয়োগ করা হয় যে ওখানে যেন অবশ্যই হা দেওয়া হয়, নারীদের তালাকের অধিকার যেন অবশ্যই দেওয়া হয়। অর্থাৎ কোনো ছেলে যদি অস্বীকার করে যে আমি তালাকের অধিকার দেই নাই, পরবর্তীতে কাজী সাহেব নিজের পক্ষ দিয়ে দিয়েছে, তাহলে এটার উপর ভিত্তি করে তালাক হবে কিনা, এটা হলো মূল জটিলতা আসে। তো এখানে হলো দুইটা বিষয়। একটা হলো যে যদি সে মানে শরীয়তের একটা নিয়ম হলো যে কোনো জিনিসে যদি সে না দেখে সিগনেচার করে, পরবর্তীতে যদি ওখানে যা লেখা থাকবে কাজা আনভাবে সেটাই সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যদি কোনো ছেলে এখানে স্বাক্ষর করে, পরবর্তীতে এসে যদি এটা নিয়ে কোনো ঝামেলা হয়, বা স্ত্রী যদি দাবি করে যে আমি তো 18 নম্বর কলমের উপর ভিত্তি করেই আমি তালাক নিয়েছি, সেক্ষেত্রে কাগজ দেখা হবে সে স্বাক্ষর করার সময় দিয়েছিল কি দেয়নি, বা সে কি কাজীকে সে জেনেছিল কি জানে নাই, এটা এখানে ধর্তব্য করা হবে না। কেন? কারণ তুমি যখন সিগনেচার করেছো, যখন স্বাক্ষর করেছো, তখনই তোমার উচিত ছিল যে প্রত্যেকটা কলমকে দেখে পড়ে তারপরে কি করা, স্বাক্ষর করা। তো এক্ষেত্রে আমরা সমাধানে আসতে পারি যে কাজাআন ভাবে তালাক হয়ে যাবে, কেউ দিয়ানাতান ভাবে তালাক হবে না। অর্থাৎ এর অর্থ হলো যে যদি 18 নম্বর কলমের উপর ভিত্তি করে কোনো নারী তালাক নেয়, স্বামী যদি অস্বীকার করে, আর সেক্ষেত্রে যদি স্ত্রীও মেনে নেয় যে ঠিক আছে আপনি যেহেতু অস্বীকার করতেছেন, বা আপনি যেহেতু এটাকে তালাক চাননি, কাজী সাহেব নিজের পক্ষ থেকে দিয়েছে, তাহলে এই তালাক আমি আর গ্রহণ করলাম না, তাহলে এই এটার উপরে ভিত্তি করে তালাক হবে না। কিন্তু যদি স্ত্রী কাজীর কাছে বা কোনো মুফতিকে হাকেম বানায় যে না আমি 18 নম্বর কলমের ভিত্তি করে তালাক নিয়েছি, এবং এই যে পেপারস দেখেন সেখানে হা দেওয়া আছে, আর সেক্ষেত্রে স্বামী যদি বলে যে না আমি এখানে আমি স্বাক্ষর দিই নাই, বরঞ্চ কাজী সাহেব নিজে স্বাক্ষর দিয়েছে, তো এইরকম যদি ঝগড়া হয় দুজনের মধ্যে, বা দুজনের যদি দাবি ভিন্ন হয়, স্ত্রী বলে যে আমি তালাক এটার উপর ভিত্তি করে তালাক নিয়েছি, এবং যেহেতু কাগজে লেখা আছে হ্যাঁ, অতএব এটার উপর ভিত্তি করে আমি তালাক নিয়েছি, আমি তালাক চাই, সেই ক্ষেত্রে মুফতি বা হাকিম এটাই ফয়সলা দিবে যে যেহেতু স্বাক্ষর তোমার আছে এবং যেহেতু কাগজে হা লেখা আছে, অতএব এই কাগজের উপর ভিত্তি করে তালাকের সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা জানার পরেও পরবর্তীতে অস্বীকার করে, বা সে যে সময় স্বাক্ষর করেছিল সে কি আসলে এটা জানে কি জানে না, এটাও কিন্তু আমরা জানি না। অতএব পরবর্তীতে যখন এটা কোনো গ্যাঞ্জামের রূপ নিবে, বা পরবর্তীতে যখন এটা কোনো বিচারের রূপ নিবে, যে কাজীর কাছে যাবে বা মুফতি সাহেবের কাছে যাবে, সেই ক্ষেত্রে মুফতি সাহেব ফয়সলা দিবে কাগজের উপর ভিত্তি করে। কাগজে যদি হ্যাঁ লেখা থাকে তাহলে সেটার উপর ভিত্তি করেই তালাকের ফয়সলা হবে। কাগজে যদি না লেখা থাকে তো সেটার উপর ভিত্তি করেই তালাকের ফয়সলা দেওয়া হবে না। এখানে এসে স্বামীর মৌখিক কথার কোনো এতেবার হবে না। তবে দিয়ানতন ভাবে, দিয়ানতনের অর্থ হলো স্বামী যদি বলে আমি এটাকে অধিকার দেই নাই, কাজী সাহেব নিজের পক্ষ থেকে লিখেছে, আর স্ত্রীও যদি এটাকে মেনে নেয় যে ঠিক আছে আপনি যেহেতু অধিকার দেননি, অতএব আমি আর এটা থেকে তালাক নিচ্ছি না, বা আমি যে তালাকটা নিয়েছি এটাকে আমি আর ইস্টাবলিশ করতে চাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে এটাকে তালাক বলে গণ্য করা হবে না। সরকারিভাবে নারীদের তালাকের
নারী স্ত্রী কেন্দ্রিক তালাক দিলে তালাক বৈধ হবে কিনা। আমাদের দেশে সরকারিভাবে স্ত্রী কেন্দ্রিক তালাক দেওয়ার অধিকার দেওয়া আছে, অর্থাৎ কোনো স্ত্রী যদি চায় তার স্বামীকে তালাক দিবে তাহলে তালাক দিতে পারে। সেক্ষেত্রে 18 নম্বর কলমে যদি নাও থাকে, তারপরেও যদি কোনো স্ত্রী তালাক নিতে চায়, সরকারিভাবে এটাকে কার্যকারী করা হয়। স্বামীর কাছে বিভিন্ন প্রসেসিং আছে। তো মূল কথা হলো, স্ত্রী যদি বলে যে আমি আমার স্বামীকে তালাক দিলাম, বা স্ত্রী কেন্দ্রিক স্ত্রী কর্তৃক কোনো তালাক শরীয়তে বৈধ না। কোনো হাকেম, কোনো কাজী, তারপরে আপনার কোনো ধরনের আইনি কোনো স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে না যদি স্বামী যদি তাকে তালাক না দেয়। হ্যাঁ, স্ত্রী যদি তালাক চায়, সেক্ষেত্রে শরীয়তের বিধিবিধান এখন দুইটা। একটা হলো, যদি 18 নম্বর কলমে যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে রাখে, তাহলে সেটার উপর ভিত্তি করে সে তালাক নিতে পারবে। কিন্তু সেখানেও জরুরি হলো দুইটা জিনিস। এক নম্বর হলো যে 18 নম্বর কলমে আসলে কি লেখা আছে, কোন শর্তের উপরে তালাকের শর্ত সাপেক্ষে তালাকের অনুমতি দেওয়া আছে কিনা। তো যদি শর্ত সাপেক্ষে তালাকের অনুমতি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই শর্তগুলো পাওয়া গেলে তারপরে নারী তালাকের অধিকার পাবে। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় হলো যে নারী তালাক যে ওখানে 18 নম্বর কলমের ভিত্তি করে যে নারী তালাক নিবে, সেই ক্ষেত্রে শব্দটাও শুদ্ধ হতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীরা বলে যে আমি আমার স্বামীকে তালাক দিলাম। তালাক দিলাম শব্দ বললে কি হবে না, তালাক হবে না, বরঞ্চ বলতে হবে যে আমি আমার স্বামীর দেওয়া অধিকারের উপর ভিত্তি করে আমি তালাক গ্রহণ করলাম, অথবা আমি আমার নিজের নফসের উপরে তালাক পতিত করলাম। তো কোনো ভাই যদি আমাদেরকে এই কথা প্রশ্ন করেন যে কোনো নারী যদি কোনো স্বামীকে তালাক দেয়, তাহলে এখানে আমাদের কি দেখার বিষয় আছে, দুটা বিষয় আমরা দেখব। এক নম্বর হলো স্বামী তাকে তালাকের অধিকার দিয়েছে কিনা, এবং স্বামী তাকে তালাকের অধিকার দিলে কোন কোন শর্তের উপর দিয়েছে এবং সেই শর্তগুলো পাওয়া গিয়েছে কিনা। যদি 18 নম্বর কলমে কাবিন নামায় যদি 18 নম্বর কলমে স্বামী তাকে তালাকের অধিকার না দিয়ে থাকে, তাহলে কি হবে না, নারী যতই নিজের নফসের উপর তালাক দিক বা যেভাবে হোক না কেন, নারী কখনোই তালাক নিতে পারবে না। আর যদি তালাকের অধিকার ওখানে দেওয়া থাকে, তাহলেই নারী তালাক নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে নারীর তালাক নেওয়ার শব্দটাও কি হতে হবে, শুদ্ধ হতে হবে। অর্থাৎ আমি আমার নিজের নফসের উপর তালাক দিলাম, অথবা আমি তালাক গ্রহণ করলাম। কিন্তু যদি অনেক সময় অধিকাংশ বা পেপারস অনেক সময় দেখা যায় যে লেখা থাকে যে আমি আমার স্বামীকে তালাক দিলাম, বা আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন, আমি তার কাছ থেকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, বিভিন্ন ধরনের শব্দ থাকে। তো যে কোনো শব্দেই যদি স্ত্রী তালাক দিয়েছে স্বামীকে এমন কোনো শব্দ যদি ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দ্বারা কি হবে না, তালাক হবে না।